সিগারেট খাইলে যেমন ক্যান্সার হয়, ঠিক তেমনি টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেও ক্যান্সার হয়। সকালবেলায় আপনি একটা সিগারেট মুখে দিয়ে বাথরুম করতে যাবেন, সিগারেটের গন্ধে আপনার বাথরুম হবে, তাতেও আপনার ক্যান্সার হবে। আবার ঠিক তেমনি আপনি টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে 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 বাথরুম করবেন, তাতেও আপনার ক্যান্সার হবে। আপনি যেই দিকে যান ক্যান্সার আপনার হবে। এটা আমার কথা না, এটা বর্তমানে এখন প্রচলিত কথা এবং সবার টাইম লাইনে আসতেছে যে আপনি যে টুথপেস্ট ব্যবহার করেন, বাজারে যে টুথপেস্ট পাওয়া যায় তার মধ্যে অধিকাংশ ব্র্যান্ডের টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। এই মাইক্রোপ্লাস্টিকের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়, প্রজননতন্ত্রের সমস্যা হয়, পরিপাকতন্ত্রের সমস্যা হয়, ফুসফুসের সমস্যা হয় এবং ক্যান্সার হয়। এখন আপনি বলতেই পারেন তাহলে কি ছাই দিয়ে দাঁত মাজবো? না ভাই, ছাই দিয়ে দাঁত মাজা লাগবে না। আপনি চাইলে ইসলামিকভাবে মেসওয়াক করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যেই সব টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকে এই সব টুথপেস্ট আপনার অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত। এখন মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে জানবো। আর 2 নাম্বার বিষয় হচ্ছে বাজারে যেই ধরনের টুথপেস্ট পাওয়া যায় ম্যাক্সিমাম টুথপেস্টের গায়ে সবুজ কিংবা লাল আকৃতি রং দিয়ে নির্দেশ করা থাকে। সবুজ মানে এটা অর্গানিক, আর লাল মানে এটা হচ্ছে কি ফ্লেভার বা রাসায়নিক। এখন মূল কথা হচ্ছে যেইগুলোতে সবুজ সেইগুলোতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যেইগুলোতে লাল শনাক্ত করা তাতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তাইলে মাইক্রোপ্লাস্টিকের বাদে আর আছে কি? ছাই। এখন ছাই ডলা ছাড়া আর কোনো উপায় নাই। এখন অনেকে আবার বলতেছেন যে বাজারে হয়তো এইসব ব্র্যান্ডের বিক্রি বেশি হইতেছে, এই জন্য সিন্ডিকেট কইরা এইসব ব্র্যান্ডের বিপক্ষে গুজব ছড়াইতেছে। আরে ভাই, মেডিপ্লাস, পেপসুডেন্ট কিংবা ক্লোজ আপ এই 2-3টা ব্র্যান্ডের সম্পর্কে বলা হয় নাই, বলা হয়েছে যেই ব্র্যান্ডের টুথপেস্ট পাওয়া যায় তার অধিকাংশের টুথপেস্টের ব্র্যান্ডেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আমরা কতটুকু হুমকির সম্মুখে আছি। হুদাকামেই তো বড় বড় রোগ হয় না, হুদাকামেই তো ক্যান্সার হয়। আমরা তো খাই প্লাস্টিক, এজন্য হয় গ্যাস্ট্রিক। যতই গ্যাস্ট্রিকের ওষুধ খাই, গ্যাস্ট্রিক আলসার দিয়ে বাঁচতে পারি না। ক্যান্সার হয়, ফুসফুসের সমস্যা হয়, পরিপাকতন্ত্রের সমস্যা হয়, হজম হয় না, প্রজননতন্ত্রের সমস্যা হয়, ক্যান্সার হয়। হুদাকামে কি ঘরে ঘরে ক্যান্সার হয়? এই কারণেই ক্যান্সার হয়। অনেকে আবার বলতেছে মেডিপ্লাসের মতো পেস্ট ডাক্তাররা সাজেস্ট করে, তাইলে সেই পেস্ট কিভাবে ক্ষতিকর হয়? ওই যে টাকার কারণেই সাজেস্ট করে। যেমন ডাক্তার তো আপনার দাঁতের গ্যারান্টি দেয়, জীবনের গ্যারান্টি তো দেয় না। যেই ডাক্তারের কাছে আপনি দাঁতের সমস্যা নিয়ে যান সে আপনার দাঁতের গ্যারান্টি দেয়, সে যে পেস্ট লিখে দেয় আপনার দাঁতের সমস্যা সমাধান হইবে, দাঁত সুন্দর চকচকে থাকবে, শক্তিশালী হবে, আর আপনার জীবনের চুদলিং পং হয়ে যাক। মানে আপনার ক্যান্সার হোক, আপনি ক্যান্সারে মরবেন কিন্তু দাঁতের রোগে তো মরবেন না। এই জন্য তো ডাক্তার আপনাকে ওই পেস্ট সাজেস্ট করে। পয়সার দিকে না তাকালেও নিজের জহুরির জন্য হলেও, নিজের প্রশংসার জন্য হলেও এই ধরনের টুথপেস্ট সাজেস্ট করে, যাতে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেশি থাকুক আর না থাকুক আপনার দাঁত যেন শক্তিশালী হয় আর জীবন চুদলিং পং হয়ে যায়। মার গায়া লা লা লা।